হ্যালো ফ্রেন্ডস, সো পুনরায় আমরা নিয়ে চলে এসেছি মাধ্যমিক 2026-এর ভূগোল সাজেশন। শুধুমাত্র কি এটা মাধ্যমিক 2026-এর জন্যই গুরুত্বপূর্ণ? তেমনটা মোটেও নয়। এটা তোমাদের থার্ড ইউনিট টেস্টেও প্রচণ্ড গুরুত্বপূর্ণ। ওকে, সো আজকে আমরা জাস্ট 2 মানের প্রশ্ন আলোচনা করব, একদম উত্তর সহ। উত্তরের জন্য তোমাদেরকে কোথাও ছোটাছুটি করতে হবে না, একেবারে উত্তর সহ আমরা আলোচনা করব। ওকে, আরেকটি কথা আমি তোমাদেরকে বলতে চাই, অন্যান্য বিষয়ের সাজেশনের প্রয়োজন হলে অবশ্যই কমেন্টে জানাবে, এবং উত্তর সহ প্রয়োজন না উত্তর ছাড়া প্রয়োজন আমাকে এটাও জানাবে। ওকে, সো আজকে আমরা জাস্ট 2 মানের প্রশ্ন আলোচনা করব। কিছু প্রশ্ন রয়েছে। আরেকটা কথা বলে রাখি, তোমাদের মাধ্যমিকে প্রশ্নপত্রে 2 মানের 12টা দেওয়া থাকবে, তোমাদেরকে জাস্ট 6টা করতে হবে। ওকে, সো এই কিছু প্রশ্ন থাকলো, এখানকার মধ্যে থেকেই তোমাদের সাজেশন পড়ে যাবে, অর্থাৎ কমন পড়ে যাবে। ওকে, সো চলো ফার্স্ট প্রশ্নের দিকে আমরা এগিয়ে যাই। ফার্স্ট প্রশ্ন হচ্ছে আমাদের, জলবিভাজিকা কি? উত্তরগুলি তোমরা স্ক্রিনশট করে নিতে পারো। সো চলো 2 নম্বরে যাই আমরা, হিমরেখা কি? ওকে, উত্তরগুলি দেখে নাও। 3 নম্বর, সিজিগি কি? তারপর 4 নম্বর, বর্জ্য প্রত্যাখ্যান বলতে কি বোঝো? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। ওকে, 5 নম্বর, কম্পোস্টিং কি? 6 নম্বর, বাগিচা ফসল কাকে বলে? ওকে, যদিও এটা মাধ্যমিক 2025-এ এসেছে, তাও আমি দিয়ে রাখলাম, যদি তোমাদের স্যাররা ইউনিট টেস্টে পরীক্ষাতে যদি দিয়ে দেয় তার জন্য আমি দিয়ে রাখলাম। ওকে, এখানে বাগিচা ফসল থেকে ছাগল হয়ে গিয়েছে, সরি। ওকে, আমার মিস্টেক হয়ে গিয়েছে। 7 নম্বর, অবরোহণ কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। 8 নম্বর, অ্যালবেডো কি? এটাও মাধ্যমিক 2025-এ এসছে, যদি তোমাদের থার্ড ইউনিট টেস্টে স্যাররা যদি দিয়ে দেয় ভুলবশত, অনেকাংশই স্কুলে দেওয়া হবে না, বাট অনেক স্যারের দিয়ে দেয়। ওকে, সো তোমরা একটু খেয়াল রাখবে। এই কয়টি প্রশ্ন আমি বললাম তোমাদেরকে, 6এরটা এবং 8এরটা, এই দুটো প্রশ্ন মাধ্যমিক 2025-এ অলরেডি এসেছে। তারপর 9 নম্বর, বান ডাকা কাকে বলে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন একটি, মাধ্যমিক 2026-এ আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারপর 10 নম্বর, বৃষ্টিপাতের ছেদ বলতে কি বোঝো? ওকে, উত্তরগুলি দেখে নাও। তারপর 11 নম্বর, জরায়ুজ অঙ্কুরোদ্গম কাকে বলে? ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। তারপর 12, পেট্রো রসায়ন শিল্পের 2টি কাঁচামালের নাম লেখো। ইজ ইট ক্লিয়ার? তারপর নম্বর 13, সক্রিয় সেন্সর কি? সক্রিয় সেন্সর হলো যে সেন্সরগুলি নিজস্ব শক্তি বা আলোর সাহায্যে বস্তুর প্রতিফলন সংগ্রহ করে, অর্থাৎ নিজেই ছবি ক্লিক করতে পারে, ফটো ক্লিক করতে পারে। ওকে, সো 14 নম্বর, উপগ্রহ চিত্রে 2টি ব্যবহার লেখো। দেখতে পাচ্ছ 2টি ব্যবহার দেওয়া রয়েছে, স্ক্রিনশট করে নাও। 15 নম্বর, উষ্ণতা হ্রাসের স্বাভাবিক হার কি? তারপর 16 নম্বর, কৃষি বন সৃজন কাকে বলে? একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। 17 নম্বর, অনুসারী শিল্প কি? এখানে শিল্প হয়ে গিয়েছে, শিল্প হতো। ওকে, তুমি জাস্ট একটা কথা ধরে রাখো, এখান থেকে তোমাদের সাজেশনে কমন আসবেই আসবে। ওকে, তোমরা এটা নিয়ে চিন্তা করো না যে সাজেশন থেকে কমন আসবে না, হতে পারে সম্পূর্ণ আসবে না, বাট তোমাদের 80% আসবে, বুঝতে পারলে? এবং আমি আরও অন্যান্য বিষয়ের সাজেশন দিচ্ছি, তোমরা পাওয়ার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অন করে রাখবে, যাতে আমার ভিডিও সর্বপ্রথম তোমরা দেখতে পাও। ওকে, সো চলো 18 নম্বর দেখে নিই, ভগ্নাংশ সূচক স্কেলের ব্যবহার লেখো। ওকে, তারপরে 19 নম্বর চলে আসি, মৌসুমি বিস্ফোরণ কি? এটা একটু বড় মনে হতে পারে তোমাদের যে এটা 2 মানের নয়, এটা 3 মানের, বাট এটা 2 মানেরই। ওকে, তারপরে চলে আসি 20, দুন বলতে কি বোঝো? তারপর 21, মহাদেশীয় হিমবাহ কি? তারপর 22, লোয়েস কি? তারপর 23, সিফ বালিয়ারি কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। তারপর 24, বারখান কি? তারপর 25, মরুদ্যান কি? তারপর 26, বৈপরীত্য উত্তাপ কি? ওকে, উত্তরগুলি স্ক্রিনশট করে নাও। তারপর 27, জেট বায়ুর বৈশিষ্ট্য লেখো। তারপর 28, হিমশৈল কি? ওকে, তারপরে 29, অধক্ষেপণ কি? এই 29-এর অধক্ষেপণ কি, এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, একটু খেয়াল রাখবে। ওকে, তারপর 30, রান অঞ্চল কি? তারপর 31, ধাপ চাষ কি? তারপর 32, বৃষ্টির জল সংরক্ষণের তামিলনাড়ুর ভূমিকা কি? ওকে, তারপর 33, মিলিয়ন সিট কাকে বলে? তারপর 34, ডিগ্রি সিট কাকে বলে? এগুলি একটু ভালোভাবে দেখবে, কারণ এগুলি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপর 35, পর্যায়ন কি? তারপর 36, জীবিকা ভিত্তিক কৃষি কি? নেক্সট 37, চিনুক কি? এখানে ঝিনুক লেখা হয়ে গেছে, তোমরা একটু দেখো, ঝিনুক লিখে ফেলেছি ভুল করে, বাট এখানে চিনুক হবে। ওকে,
উত্তরের জায়গায় এখানে ঝিনুক হয়ে গিয়েছে। তারপর 38 সামাজিক বনসৃজনের উদ্দেশ্য লেখো। ইজ ইট ক্লিয়ার? তারপর 39 ডোল ড্রাম বা ITCZ কি? ওকে। তারপর 40 শৈবাল সাগর কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। তারপর 41 ধারণযোগ্য উন্নয়ন কাকে বলে? এখানে ধারাযোগ্য হয়ে গিয়েছে, এখানে ধারণযোগ্য হতো। টাইপিং মিস্টেক হয়, বুঝলে, একটু অর্ধেক মিস্টেক হবেই, কিছু করার নেই। তারপর 42 মলদান কাকে বলে? ওকে। তারপর 43 ময়দান কাকে বলে? ওকে। তারপর 44 পশ্চিমী ঝঞ্ঝা কি? তারপর 45 ধারণ অববাহিকা কি? তারপর 46 ষষ্ঠ ঘাতের সূত্র কি? তারপর 47 প্রপাতকূপ কাকে বলে? তোমরা দেখবে এখান থেকে তোমরা অনেক প্রশ্ন পড়েছো আশা করি। তারপর 48 নিক পয়েন্ট কি? তারপর 39 পাখির পায়ের মতো বদ্বীপ কিভাবে সৃষ্টি হয়? তারপরে 50 নদী উপত্যকা কি? তারপর 51 বার্গসুন্ড কি? তারপর 52 ক্রেবাস কি? এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপর 53 এসকার কি? সো এই 53টি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য আমি সাজেশন বানিয়েছিলাম, এবং এখান থেকে আশা করি তোমাদের 70 থেকে 80% কমন আসবে। সো যদি তোমরা অন্যান্য বিষয়ের সাজেশনের প্রয়োজন হয়, আমি আগেও বলেছি এখনও বলছি, তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। সো আশা করি এই ভিডিওটি তোমাদেরকে ভালো লেগেছে, এবং এই ভিডিওটি যদি তোমাদের একটুও জেনিউন মনে হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। সো দেখা হবে পরের ভিডিওতে, পরের সাজেশনে। আজকের মতো এতটুকুই, টাটা।